সব এখন পান বতিয়ে দেখো, সবার মুখ চলছে পান খেয়ে। যার বলবো না, দুঃখ বলবো বুঝতে পারছি না যে দোকান থেকে পান আর চিপস আর চা খেয়েছি। 2-4 মিনিট যাওয়ার পরে মনে পড়েছে হায় টাকা দেওয়া হয়নি, এই জন্য। তবে এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, এটা হচ্ছে তন্দুরি, কিন্তু তন্দুরিটা আটা দিয়ে বানিয়েছে, ভালোই লাগছে। আর আমার জন্য রান্না হয়েছিল ফুলকপি ক্যাপসিকামের ভাজা, আলু টমেটো মাখা আর হচ্ছে ওলকপির টক। গুড মর্নিং, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এত তাড়া ছিল হোটেলে বেরোনোর, 8টার সময় বলেছিল বেরোতে, আমরা ঘুম থেকে উঠেছি 7টা 40-এ। তো এখন আমাদের এই যে গাড়ি সব রেডি হয়ে গেছে, সবাই উঠে বসে গেছে। আর সামনে আছে আরেকটা গাড়ি। তো আমাদের এখন ডেস্টিনেশন ঠিক নেই, বাড়ি যাবো না কোথাও একটা যাবো। তো গাড়ি উঠে ওরা ডিসিশন নেবে ছেলেরা কোথাও যাবো কিনা যাবো না। চলো আমরা বেরিয়ে পড়েছি, টাটা। আমরা হলাম গিয়ে বাঙালি লোক, তো যেখানেই যাবো খুঁজবো মুড়ি ঘুগনি নাহলে চপ মুড়ি। তো এখানে খেলাম না আমরা, এখানে কি সব ওই ইডলি বড়া এইসব পাওয়া যাচ্ছে, এটা কেউ খাবে না। তাই দেখি যদি সামনে কিছু খেয়ে খাবো। কি অবস্থা দেখো, যেই দোকান থেকে ঘুরে চলে গেছিলাম ফাইনালি ঘুরে ফিরে সেই দোকানে এলাম। এই দেখো, কিছু করার নেই, কিছু একটা তো খেতে হবে। তো বাধ্য হয়ে আবার এই দোকানে এলাম। আমরা অর্ডার করেছি ধোসা আর পুরি, তো খেয়ে নিই চলো, প্রচুর খিদে পাচ্ছে। ফাইনালি আমাদের ধোসা চলে এসছে, 2 প্লেট ধোসা অর্ডার করা হয়েছিল। আমরা যেহেতু পুরো গাড়িতে প্যাকিং করে নিয়ে এসেছিলাম রান্নাবান্নার জিনিস, তো বেরিয়ে যখন পড়েছি হোটেলে খাবো না, তো ভাবলাম চলো রাস্তার ধারে কোথাও একটা দাঁড়িয়ে রান্না করি। তো এখন নেমে গেছি, এই প্লেসটা পেয়েছি। ওই দেখো পাহাড়, আমরা ভেবেছিলাম ওই যে দেওয়াটা দেওয়ার সময় ভেতরে যাবো, কিন্তু ভেতরে পিকনিকের কোনো পারমিশন নেই। তাই আমরা বাইরে যে জায়গাটাতে বড় মাঠ আছে এই জায়গাটাতে রান্না করছি। আর এদিকে পাহাড়, আর এদিকে এই দেখো হাইওয়ে, আর মিডিলে ফাঁকা মাঠ। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, পুরো ছায়া আছে, গাছপালা আছে, ঠান্ডা, দারুণ, একদম দারুণ। সব থেকে ভালো এবারের ট্যুরটা একটু অন্যরকম হয়েছে, মানে জগন্নাথ প্রভু দর্শন হয়েছে, তার সঙ্গে সমুদ্রে স্নান হয়েছে, এবং তার সঙ্গে মিডিলে হচ্ছে পিকনিক হচ্ছে। আর এই দেখো এখানে রান্না চলছে ওলকপির চপ। আমি এখন খেতে বলতে পড়েছি, ওদের এখন মাংস রান্না চলছে, ওরা মাংস রান্না হলে খাবে। তো আমি ভাবলাম ওরা যখন মাংস রান্না হলে খাবে, তো আমি কী করবো, আমি খেয়ে নিই। দেখো আমার জন্য হয়েছে ভাত আর হচ্ছে ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে ভাজা, আলু টমেটো মাখা, আর ওলকপির হচ্ছে টক, তার সঙ্গে শশা হচ্ছে, স্যালাড আছে। এই হচ্ছে আমার খাবার। এখন 4:30 বাজে, আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে। আমার যত জিনিস ছিল আমাদের এই গাড়িটাতে, সামনের এই গাড়িটাতে সব লোড করে নেওয়া হচ্ছে। এবারে একদম গো টু হোম। তো আমাদের পিকনিক, জগন্নাথ দর্শন, সমুদ্র দর্শন সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। সুস্মিতা একটু হাসো, ওর একটু মন খারাপ হয়ে গেছে। ট্রিপটা বেশ ভালোই ছিল, বাট সুস্মিতার একটু মন খারাপ হয়ে গেছে, ওর ফোন লক হয়ে গেছে, 3 দিন খুলবে না। ঠিক আছে, তো চলো টাটা, সবাইকে হ্যাপি জার্নি। এখন বাজে 8টা, আমরা চলে এসেছি জলেশ্বর। আমাদের বাড়ি যেতে আর হয়তো 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা লাগবে। অ্যাকচুয়ালি মিডিলে একটু একটু করে দাঁড়ানো হচ্ছে, তো তাই টাইমটা লাগছে। আর পুরীর থেকে কিন্তু এই দিকটা ঠান্ডাটা একটু বেশি। অ্যাকচুয়ালি যত বেঙ্গলের দিকে যাবো তত ঠান্ডাটা বেশি হবে। এই যে সব চা খাচ্ছে। তো ছবিনে সরিছি বললে, সরি কি বলো, সরিছি, ছবিনে সরিছি বললে কি হবে। এই তো যাই হোক, এখানে সবাই চা খাচ্ছে। কাকুকে রিকোয়েস্ট করতে এই যে লিকার চাটা বানিয়ে দিল। তারপরে এখানে এরা সবাই বললো পান খাবে, তো এখানে পান বানানো চলছে। 4টে পান 10 টাকা, মিষ্টি পান। সব এখন পান বতিয়ে দেখো, সবার মুখ চলছে পান খেয়ে। তার হাতে পান ধরা হয়ে আছে। পানের মুখে পানটা কেমন টেস্ট, ভালো না? আমাদের সঙ্গে একটা মানে ঘটনা ঘটে গেছে, মানে মজার বলবো না দুঃখ বলবো বুঝতে পারছি না, যে দোকান থেকে পান আর চিপস আর চা খেয়েছিলাম, সব খেয়ে টেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। 2-4 মিনিট যাওয়ার পরে মনে পড়েছে হায় টাকা দেওয়া হয়নি, এই জন্য ব্যাকে আমরা সবাই এই যে যাচ্ছি, আবার গিয়ে টাকা দিয়ে আবার যাবো। এই দেখো লোকটা বসে আছে, ওর কোনো, আমরা যে খেয়ে দিয়ে চলে গেল। এই দেখো আবার এসছি, কি অবস্থা। কত হয়েছে? 75 না? ঠিক আছে, টাকাটা দিয়ে দিলাম, মন থেকে বিশাল শান্তি। না হলে বাই চান্স যদি একটু দূরে চলে যেতাম তাহলে আসতে পারতাম না, কারণ ব্যাকে আসাটা আবার হয়তো 50 কিলোমিটার চলে গেলাম, হঠাৎ করে মনে পড়লো। তাই হোক, ব্যাকে আসাটা মানে সম্ভব হতো না। ভালোই হলো, ভগবান যা করে ভালোর জন্য। তো টাকাটা দিয়ে দিয়েছি, মন থেকে সবাই শান্তি। তো আমরা এখন আছি হচ্ছে কাঁথির নাম করা একটা হোটেল হচ্ছে সানন্দা। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো। এখানে নাকি এদের খেতে খুব ভালো লাগে, এখানে খাবারটাও খুব ভালো, আমি একবার খেয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে, যেহেতু রাত 10টা বেজে গেছে, বাড়িতে গিয়ে আর কেউ রান্না করবে না, তাই এখানে একটুখানি খাওয়া দাওয়া করে যে যারা বাড়ি চলে যাবে, গিয়ে একদম ফ্রেশ হয়ে ব্যাস ঘুম। এই যেই
রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা সত্যি ভীষণ ভালো খাবার, ভীষণ। তো কাঁথে আসো তাহলে সামনাতে খেতে পারো, একদম রোড সাইডেই। ঠিক আছে চলো খেয়ে নিই। দেখো ভেতরটা দেখো কত সুন্দর, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একদম। আর এখানকার খাওয়ারও কিন্তু সেই রকম, এখন বাইকটা যেমন ভেতরটাও সেরকম। অনেকে কী হয় বাইকটা ভীষণ সুন্দর, ভেতরটা খুব খারাপ। এটা বাইকটাও যেরকম, ভেতরটাও খুব সুন্দর। ঠিক আছে চলো। আমার যে রুটি আর সবজি, তবে এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, এটা হচ্ছে তন্দুরি, কিন্তু তন্দুরিটার আটা দিয়ে বানিয়েছে, ভালোই লাগছে। একদম দারুণ খেতে, দারুণ পুরো সেই। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, মানে রিম্পার বাড়ি এসেছি। এখান থেকে কালকে আমি বাড়ি যাবো। সবাই প্রচুর টায়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমার সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।